নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2026 এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যাবে। এই মাসেই রয়েছে বাংলা নববর্ষ, অর্থাৎ 15 এপ্রিল। সূর্য সেদিন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন নববর্ষ শুরু হবে। এবং এর সাথে সাথে একাধিক গ্রহ কিন্তু প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তা কিন্তু রাশি বলুন, নক্ষত্র বলুন, পরিবর্তন হবে। সে আপনার রাশি ক্ষেত্রে তার কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবার অনেকেই বলছেন, দাদা আমি তো আমার রাশিটাই জানি না। আপনাদের এত টেনশন নেওয়ার কি হয়েছে? আপনাদের একটা নাম আছে, আপনি যে ধর্মের লোক, আপনি তো যে ধর্মের লোক, একটা নাম তো আপনার আছে, আপনার বাবা মা দিক বা আপনার আত্মীয় স্বজন যে কেউ তো আপনার নাম দিয়েছে। এর বেশ একটা বিচার হয়। কিন্তু যারা প্রপার অ্যাস্ট্রোলজি জানেন বা প্রপার অ্যাস্ট্রোলজি করেন, পুরোনো অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ আছে, তারা কিন্তু জানেন নামের বেশ করে রাশি লগ্ন হয়, আলবাত হয়। আর দ্বিতীয় হচ্ছে, যদি সেটাও আপনার কাছে কনফিউশন থাকে, আপনার হাতটা রয়েছে, আপনার হাতটা দেখাতে হবে না। আপনি মনে করুন কারোর সম্বন্ধে আপনি জানতে চাইছেন, হাতে রেখা দেওয়ার দরকার নেই, তার ফেসটা রিড করে আপনি ছবিতে পাঠিয়ে সেলফি তুলে, সেটা তো অন্তত আপনি 90-95% আপনি তার বিচারটা পেয়ে যাবেন। সেই মানুষটা আপনার জন্য কতটা প্রযোজ্য, কতটা সুইটেবল, বা অ্যাকচুয়াল লোকটার নেচারটা কি। তাহলে একটা অ্যাস্ট্রোলজিতে আপনার সবসময় ডেট অফ বার্থ থাকতেই হবে, এমন কোনো কথা নেই। অনেকেই বলে ডেট অফ বার্থ ছাড়া প্রেডিকশন, অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখছেন, আলা আপনার সর্বৈব ভুল। যারা আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যখন অ্যাস্ট্রোলজিতে ছিল, এই অ্যাস্ট্রোলজি তার আজকের সাবজেক্ট নয়। সুতরাং তখন তো ডেট অফ বার্থ অনেকে লোকে মানতো না বা বুঝতো না। তখনও কিন্তু অ্যাস্ট্রোলজি বিচার তো হাতটা দেখেই, বুঝেছেন? তখন কিন্তু ফেসটা রিড করে বিচার হতো। ডেট অফ বার্থটা অবশ্যই প্রয়োজন। যারা ল্যাপটপে অ্যাস্ট্রোলজি খুলে বলছে আমরা কিন্তু ল্যাপটপ দিয়ে অ্যাস্ট্রোলজিটা শিখে আসিনি, আমরা এফএমএস দেখে ডেট অফ বার্থ থেকে মিলিয়েছি। অনেকে হয়তো এখনকার অ্যাস্ট্রোলজার যা উঠতে আসে তা এফএমএস কথাটাই হয়তো অনেকে জানেন না। এফএমএসটা আবার কি জিনিস? এফএমএস দেখে সূর্য, চন্দ্র বা নক্ষত্র আদার্স যে ব্যাপারগুলো আমরা ওই দেখে আমরা প্রেডিকশন করতাম, বা আমরা ওই খড়ি কেটে কেটে ছক করে বিচার করেছি। ঠিক আছে, শুধু অ্যাস্ট্রোলজিটাকে অ্যাস্ট্রোর মতোই নিন। আপনি বোঝেন না বা আপনি সেরকম লোকের পাল্লায় পড়েননি, সেরকম লোককে দেখেনি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যাস্ট্রোলজি এতটাই সায়েন্টিফিক, এই যে সূর্য, চন্দ্র বা আদার্স গ্রহ আসে সিচুয়েশনের উপরে অ্যাস্ট্রোলজি বিচার হচ্ছে। সুতরাং অ্যাস্ট্রোলজি অবশ্যই সায়েন্টিফিক, আমি বলছি সায়েন্টিফিক। যদি কখনো প্রুভ করতে, একটা ভিজিট দিয়ে আমাকে প্রুভ করতে আসতে হবে। একটা ভিজিট কিন্তু অবশ্যই, উইদাউট ভিজিট আমি আপনাকে মানে ভুলেও সময় নষ্ট করবো না। যাই হোক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশে বিদেশে যে কোনো, আর একটা কথা বাংলাদেশের লোকেদের কথা বলছি, আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, আপনারা তো আমার থেকে প্রেডিকশন নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন, আমিও খুব ইন্টারেস্টেড আপনাদের প্রেডিকশনে, কিন্তু আপনাদের দেশে আমি যেতে পারছি না এই মুহূর্তে, যারা আমাকে অনেকে ইনভাইটেশন দিয়েছেন। কিন্তু আপনি যদি আমার থেকে মানে প্রেডিকশন নিতে চান অনলাইনে উইথ রেমুনারেশন, উইথ ফিজ, তাহলে আপনারা আমাকে সিস্টেমটা একটু জানিয়ে দিন, কিভাবে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো, কিভাবে আপনাদের আমি সার্ভিসটা দিতে পারবো। এটা আপনাদেরই আমাকে জানাতে হবে, কারণ এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। কারণ আপনাদের বিকাশ বলুন বা আদার যেসব সিস্টেম আছে অনলাইনে টাকা পেমেন্টে, সেগুলো আমাদের এখানে কতটা গ্রাহ্য বা যুক্তি হয়েছে আমি জানি না। আজকে বলবো, এই যে এপ্রিল মাসে একাধিক গ্রহ যে তার পরিবর্তন হবে। প্রথম কথা, সূর্য মেষ রাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করবে, সেই দিন হবে 1 বৈশাখ বা 15 এপ্রিল। মঙ্গল দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে। দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করবে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে মীন রাশিতে। এরপর বুধ দীর্ঘদিন পর, অর্থাৎ অস্ত গেল, উদয় হলো, বক্রী থেকে মার্গী হলো, এরপর সে যাচ্ছে মীন রাশিতে, সেখানে একটা কম্বিনেশন তৈরি হবে। শুক্র অলরেডি মেষ রাশিতে পৌঁছে গেছে। কত তারিখ থাকবে? 19 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র এখানে একটু নেগেটিভ ফল দেয়, কিন্তু সব জায়গায় শুক্রের ট্রানজিট আমি আলোচনা করি, সব নেগেটিভ ফল, এত ভয় পাওয়ার কিছু নেই। 19 তারিখে আবার বৃষ রাশিতে চলে যাবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। শুধু এই যে সূর্য বললাম, মঙ্গল বললাম, বুধ বললাম, শুক্র বললাম, এই যে চারটে মেজর গ্রহ,
তার রাশিটা চেঞ্জ হলো, এরপর নক্ষত্র চেঞ্জ আছে, কেতু আছে, রাহু আছে, চন্দ্র তো 2.5 দিনে 2.5 দিন অন্তত তার সিচুয়েশন চেঞ্জ করছে, সুতরাং সেটা আপনাকে তো এফেক্টেড। তাহলে আপনার ক্ষেত্রে সারাটা মাস কেমন যাবে একটু আলোচনা করি। তুলা রাশি, তুলা রাশির আপনার ফিফথ হাউসে মঙ্গল, বুধ, রাহু জুতি তৈরি। আপনার ফিফথ হাউসে মঙ্গল, অর্থাৎ কুম্ভ রাশি মঙ্গল, বুধ, রাহু জুতি তৈরি হচ্ছে, দীর্ঘই যোগ। মঙ্গল 3 এপ্রিল চলে যাবে মীন রাশির 6th হাউসে এবং বুধ যাবে 10 এপ্রিল মীন রাশিতে। সূর্য শনি ষষ্ঠে, সূর্য শনি জুতি তৈরি করে ষষ্ঠে রয়েছে, সূর্য চলে যাবে 15 তারিখে আপনার 7th হাউসে এবং শুক্র 7th হাউসে রয়েছে, অর্থাৎ মেষ রাশিতে 19 তারিখে যাবে আপনার অষ্টমে। 9th হাউসে বৃহস্পতি রয়েছে, সেখানেই থাকবে মার্গী অবস্থা এবং আপনার 11th হাউসে কেতু রয়েছে। এই যে সিচুয়েশনটা, এটা আপনার সারাটা মাসের উপর কি এফেক্ট হবে। প্রথমে বলি হেলথের জায়গাটা। আপনার 7th হাউসে শুক্র রয়েছে, এটা অষ্টমে যাবে 19 তারিখে, অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার শরীরটা ঠিক থাকবে, কিন্তু আপনার টেনশন কিন্তু বাড়বে। একটা চাপা টেনশন, আর্থিক কারণে বলুন, ঘুমটা কমে যাওয়া, খিটখিটে একটা মেজাজ হওয়া, এগুলো কিন্তু আপনাকে কষ্ট হবে। আপনার মাঝে মাঝে হেলথ নিয়ে ডিস্টার্ব, পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, ব্যথা বেদনা, চোখের তলায় কালি পড়া, এগুলো কিন্তু আপনি হবে আপনার। যখন 19 তারিখে শুক্রদেব বৃষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু হেলথের জায়গাটা আস্তে আস্তে আপনার ঠিক হবে এবং অনেক ব্যাপারে আপনার কনফিডেন্টও বাড়বে। অর্থাৎ হেলথটা আস্তে আস্তে আপনার 19 তারিখের পরে অনেকটা বেটার ফিল করবেন। তাহলে আরো 19 তারিখ মধ্যে খুব খারাপ তা নয়, আপনার যদি অনেক কিছু ফ্যাক্টর আপনার হতে পারে, বা পেটের খাওয়া দাওয়ার প্রবলেম, ব্যথা বেদনা বা গাইনো কোনো ফ্যাক্টর, এগুলো আপনি একটু ফিল করতে পারেন। 19 তারিখে যখন সিচুয়েশন হলো, তখন কিন্তু আস্তে জায়গাটা আপনার চেঞ্জ হয়ে গেল। এবার সামাজিক সিচুয়েশনটা বলি। শুক্র এই সামাজিক সিচুয়েশনে কিন্তু আপনি গুড নিউজ পাবেন। শুক্র এই যে তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, আপনি যথেষ্ট গুড নিউজ পাবেন। আপনি কোনো বিয়ে অনুষ্ঠানে গেলেন, লোকের সাথে দেখা সাক্ষাৎ হলো, অর্থাৎ সামাজিক সিচুয়েশন আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনার টেনশনের পরিবেশও কমবে, মনের মধ্যে আপনার একটা স্থিরতা ভাব আছে। আর হাতটা নিয়ে অনেকেই বলছিলেন, দাদা হাতটা না, হাতটা এমন একটা জিনিস না, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা দিয়ে বিচার হয়। আপনার বাড়ির কোন দিকে ডোবাটা রয়েছে, আপনার বাড়ির কোন দিকটা ডিস্টার্ব হয়েছে, আমি হাত দেখে বলে দিই। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট রীতিমতো আমার কাছে আমার সাথে যোগাযোগে রেখেছেন আজ 29 বছর ধরে, তাদের প্রত্যেক, হয়তো অনেকে তাদের ডেট অফ বার্থ নাই, বয়স জ্যেষ্ঠ যারা আছেন, তারা বাড়িটা তো বাড়ির যে গার্জিয়ান তার উপর বেস করে দেয়, সে যদি বেঁচে থাকেন উনি, তার হাতটা তো তার ডেট অফ বার্থ, তার হাতটা বেস করে কিন্তু বাস্তু রেক্টিফিকেশন করা হয় বা করি আমি। আমার বাড়িতে যাওয়ার দরকার হয় না, ঠিক আছে। সুতরাং হাত এতটাই যুক্তি, অনেকে বলছে হাত দিয়ে বিচার না, আলবাত হয় হাত দিকে বিচার। তাহলে পামেরই সিস্টেম না, পাম দিকে বইগুলো এমনি এমনি বেরায়নি, ঠিক আছে। পামটা হচ্ছে খুব সায়েন্টিফিক, যারা বিচার জানে, সূক্ষ্ম সূক্ষ্ম রেখাতে বিচার হবে। আপনার মানে আয়ু কতটা, আপনি নেক্সট সন্তানে জন্ম দিতে পারবেন কিনা, দেখো আপনার শরীর স্বাস্থ্য সব দিকে, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি বিয়ের জায়গাটা আপনার বিয়েটা এস্টাবলিশ করবে কিনা, বিয়ের পরে কত আপনার লাইফ ঠিক মতো সেট হবে, বিয়ের পর আপনার উন্নতি আছে কিনা, আপনি কোনো আইনি ঝামেলায় জড়াবেন কিনা, আপনি কোথাও ফেসে যাবেন কিনা, আপনার চাকরি হবে না ব্যবসা হবে, সবটাই হাত থেকে বলা যায়, আলবাদ বলা যায়। ফিসটা কিন্তু দিতে হবে, 200-400 টাকা ফিস আমার নয়, আমার ফিসটা হাই। সুতরাং আপনি প্রেডিকশনটা সেভাবে, সার্ভিসটা আমাদের সেভাবে পাবেন। সে অনলাইনে করুন আর অফলাইনে। অনলাইনে হলো এখন যে সিস্টেম, সবার হাতে মুঠোফোন এসে গেছে, বড় ফোন কম বেশি সকল, আপনি ভালো করে ক্লিয়ার করে হাতের ছবিটা পাঠিয়ে দিয়ে, ফিসটা দিয়ে, মুখের ছবিটা দিয়ে পাঠিয়ে দেবেন, আপনার বিচার আপনি পেয়ে যাবেন। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা কিন্তু আপনাকে একটু মানে সপ্তাহে, মানে মাসের প্রথম 5-7টা দিন আপনাকে সতর্ক থাকতে হবে। আর্থিক জায়গাটা কিন্তু আপনার একটু ডিস্টার্ব হতে তুলা রাশি 7 তারিখ 5 তারিখ পর্যন্ত। এছাড়া কিন্তু আপনার বেশি অনেক খরচ আছে, ফ্যামিলির জন্য বলুন, আপনার হেলথের জন্য বলুন, বা কাউকে টাকা ধার দিয়েছে সেই কারণে বলুন, আপনার কিন্তু সে খরচটা বেড়ে যাবে। ইলেকট্রিক্যাল আইটেম বলুন, গাড়ি কেনার ক্ষেত্রে বলুন, রিপেয়ারের ক্ষেত্রে বলুন, শেয়ারের ক্ষেত্রে বলুন, কোনো টাকা আটকে রয়েছে সেখানে তাকে পে করতে বলুন,
বা আপনি কাউকে টাকা ধার নিয়ে সেই পে করা যায়, আপনার কিন্তু টাকা কিন্তু খরচ হবে। এই সময় কিন্তু আপনার কোথাও ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। কোন জিনিস চুরি হয়ে যেতে পারে, ধার ভুলে দেবেন না, তাহলে সেই টাকাও আটকে যাবে। ইনভেস্ট করলে কিন্তু আপনি ফেসে যাবেন, ইনভেস্ট করে টাকাটা আটকে যাবে। ইনভেস্ট করলে কিন্তু টাকাটা আটকেও লস হয়ে যেতে পারে। এই সময় কিন্তু আপনার মানে আর্থিক জায়গাটা মঙ্গল যখন আপনার পরিবর্তন হবে 3 তারিখের পরে, অর্থাৎ আপনার 7-8 তারিখের পর থেকে আর্থিক জায়গাটা আস্তে আস্তে আপনার বেটার কিছু আপনি ফিল করবেন। অর্থাৎ আপনার মঙ্গল যখন মিলে যাবে, আর্থিক সিচুয়েশন আস্তে আস্তে ভালো হবে, বিদেশ যাত্রার যোগ আসবে, আপনার একাধিক জায়গাটা আর্থিক জায়গা তৈরি হবে, আপনি ফ্যামিলিতে কোনো ইনকাম পাবেন, কোনো রেন্টাল কোনো ইনকাম পাবেন, আটকে থাকা অর্থ পাবেন, সরকারি প্রজেক্ট থেকে আপনার লাভ হবে, সেল ভালো হবে। কেননা মঙ্গল তার জায়গা চেঞ্জ করবে, অর্থাৎ মঙ্গল ষষ্ঠ হাউস থেকে সপ্তমে প্রবেশ করবে। যদিও শনি মঙ্গল জুতি তৈরি হবে, তার সত্ত্বেও বলছি মঙ্গল যখন ষষ্ঠ থেকে সপ্তমে যায় তখন কিন্তু আপনার আর্থিক জায়গাটা আস্তে আস্তে বেটারের দিকে যাবে। ফ্যামিলি লাইফটা বলি, সূর্য শনির জুতির কারণে আপনার সূর্য শনির জুতি কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনার ফ্যামিলি লাইফটা একটু ডামাডোলের মধ্যে যাবে, অস্থিরতার মধ্যে দিয়ে যাবে। বাবা মার হেলথ নিয়ে সাবধান থাকতে হবে, গুরুজনের হেলথ নিয়ে সাবধান থাকতে হবে। এসব বাবা মার সাথে কোনো কথাকাটি হতে পারে, কোনো কাজ ডিলে হতে পারে, কোনো রিনোভেশন করছে সেই কাজটা বাধা পড়ে যেতে পারে, বা কোনো মিস্ত্রি লাগিয়েছে, লেবার লাগিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার ফ্যামিলিতে কিন্তু একটা চাপের পরিবেশ হতে পারে। আপনাকে এই জায়গাগুলো সতর্ক থাকতে হবে। এবং এই সময় কিন্তু 14 তারিখ পর্যন্ত মুখের ভাষা ঠিক রাখবেন, কথাবার্তার প্রতি নিজেকে কন্ট্রোল রাখবেন। 15 তারিখে যখন সূর্য যখন তার জায়গা চেঞ্জ হয়ে মেষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনি তাহলে কোথাও ঘুরতে পারেন এবং পার্টনার সাথে বা ফ্যামিলির লোকে অনেকটাই সময় কাটাবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবং সন্তান যদি থেকে থাকে, 10 তারিখ পর্যন্ত কিন্তু সন্তানকে নিতে আপনার চিন্তা থাকবে। সন্তানের শরীর খারাপ হতে পারে, অ্যালার্জি বাড়তে হতে পারে, চিৎচার মেজাজ হতে পারে, পেটের প্রবলেম হতে পারে, পড়ে গিয়ে কোনো চোটার লাগতে পারে, সন্তানের খরচটা বেড়ে যাবে, সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার সন্তান দেখা গেল একটা বেপুরা মেন্টালিটি, যদি সন্তান বড় হয় বেপুরা মেন্টালিটি হতে পারে, সেটা সতর্ক থাকবেন। এই জন্য সন্তান মিলে আপনার খরচ হয়, সেটা 10 তারিখ পর্যন্ত। 11 তারিখের পর থেকে যখন বুধ তার সিচুয়েশন চেঞ্জ করবে, তখন সন্তান পড়াশোনায় ভালো হবে, বিদ্যার জায়গাটা ভালো হবে, কেরিয়ার জায়গাটা ভালো হবে, এবং কোথাও একসাথে ঘুরতে গেলে মনের ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার একটা যোগ তৈরি হবে। চাকরি যদি করে থাকেন, চাকরির জন্য কিন্তু সূর্য একটা বিশাল ভাইটাল ফাংশন। 14 তারিখ পর্যন্ত সূর্য শনির জুতির কারণে পরিশ্রম অনেক বেশি করতে, সেই অনুযায়ী ফল কিন্তু আপনি পাবেন না। পরিশ্রম অনেক বেশি করতে হলে ফল কিন্তু আপনি বস আপনাকে চাপে রাখবে, আপনাকে একটু রূঢ় দৃষ্টিতে দেখবে, আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে, কলিগদের সাথে কোনো বাদ বিবাদ হবে, কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, কাজের জায়গায় পলিটিক্স করতে পারে, সেগুলোকে একদম অ্যাভয়েড করে একদম নরম ঠান্ডা মাথায় থাকবেন। এবার কিন্তু কাজে ভুল হতে পারে, কাজে ডিলে হতে পারে, এই সময় কিন্তু আপনাকে বিনা কারণে আপনার একটা চাপে ফেলে দিতে পারে, বিনা কারণে আপনার বদনাম হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। নেগলিজেন্সি করবেন না, অফিসে কিন্তু কখনোই নেগলিজেন্সি না করে, আড্ডা না করে, ফোনে বকবক না করে, এগুলো কিন্তু আপনি কাজে মন দেবেন, অফিস পলিটিক্স থেকে দূরে থাকবেন, তাহলে আপনি অনেকটাই ম্যানেজ করতে পারবেন। 15 তারিখের পরে সূর্য যখন তার সিচুয়েশন চেঞ্জ করে মেষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু বসেরও সাপোর্ট পাবেন, কাজে যাওয়াটা ডেলে আপনি কাজে মনও দিতে পারবেন, ভালো কোনো কাজের অফারও আসতে পারে, এবং কাজের চাপও কমবে, এবং অনেকটা আপনি নিজেকে আবার মানিয়ে নিতে পারবে। কিন্তু এই যে কাজের জায়গাটা 14 তারিখ পর্যন্ত এতটাই চাপ, আপনি চাকরি কিন্তু ছাড়বেন না, তাহলে কিন্তু আপনি চাপে পড়ে যাবেন, পরে কিন্তু চাকরি নাও পেতে পারেন। পলিটিক্স এড়িয়ে চলুন, ফাঁদে পা দেবেন না। ব্যবসা জায়গাটা বলি, 12 তারিখ পর্যন্ত 11 তারিখ পর্যন্ত আপনার কিন্তু ব্যবসার জায়গাটা ভালো মন্দ মিশিয়ে যাবে। আপনার কিন্তু খরচ বাড়বে, আপনার মেশিনের পারপাজে বলুন, স্টাফের পিছনে, স্টাফ হতে আপনার অ্যাডভান্স স্যালারি তাদের পিছনে ব্যাপারে বলুন, বা আপনার ব্যবসা জায়গায় কোনো রিনোভেশনে বলুন, বা কোনো জলের লাইনে কাজ করে সেসব পারপাজে খরচ হতে পারে। এটা আপনার ঠিক 14 তারিখের পর থেকে কিন্তু আপনার আস্তে ব্যবসাটা আপনার ডেভেলপ করতে পারবেন, বুঝতে পারবেন যে এবার আপনার সময়টা ফিরছে। 14 তারিখ আস্তে আস্তে দুম করে কেউ রাখা দিচ্ছেন তা না, আস্তে আস্তে বেটার হবে। যেই গোরাশির সিচুয়েশন চেঞ্জ হয়, তখন আপনার সিচুয়েশন চেঞ্জ হবে, ডেভেলপ হবে, সেলও বাড়বে। পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু কিছু হবে, পরিশ্রম আপনাকে করতে হবে। যারা বিবাহিত বা অবিবাহিত তাদের জন্য কি বলছে, 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনার যারা পার্টনাররা রয়েছেন, অবিবাহিত যারা রয়েছেন, তাদের কিন্তু হেলথ নিয়ে একটু ইস্যু হতে পারে, পার্টনারের কোনো চুরি হতে পারে, লস হতে পারে, কাউকে টাকা ধার যে টাকা না ফেরত আপনার পুরো একদম ফাঁসিয়ে দিতে পারে। আপনার এই সময় এতটাই লস হবে, এই সময় কিন্তু আপনার অনেকটাই ভেঙে পড়তে পারে।
11 তারিখের পর থেকে পার্টনার কিন্তু জায়গাটা ভালো হবে, বুধ যখন তার সিচুয়েশন যে বিবাহিত বা অবিবাহিত যাই হন আপনি, এই সময় কিন্তু সেটা আপনার জন্য যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করবে। এই সময় রিলেশন ভালো হবে, শরীর স্বাস্থ্য বেটার হবে, পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে, এবং এই সময় কিন্তু আপনি বিবাহিত যারা তাদের কিন্তু রিলেশনটা যথেষ্ট, অর্থাৎ বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্য কিন্তু 12 তারিখের পর থেকে কিন্তু আপনার সময়টা যথেষ্ট প্রেফার হবে, সেটা প্রপার আপনি ইউটিলাইজ করবেন। তাহলে এই যে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার একদম কেরিয়ার পর্যন্ত আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বললাম, প্রত্যেকের কাছে এটা যথেষ্ট জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে অ্যাস্ট্রোলজিটা আপনি বুঝুন আর নাই বুঝুন, আপনার কাছে এতটাই স্টেপ বাই স্টেপ বলেছে, আপনি কিন্তু যথেষ্ট অবগত। মানে অ্যাস্ট্রোলজির প্রতি আপনার ইন্টারেস্ট থাকলে আপনার ভালো লাগবে, না থাকলেও আপনি ইন্টারেস্টেড হবেন। আপনি অ্যাস্ট্রোলজি ইন্টারেস্টেড না হলে আপনি এর প্রতি ইন্টারেস্টেড হবে, এতটাই আপনি ভেঙে ভেঙে বলছে মানে গৌরাশি সিচুয়েশন অনুযায়ী। তো আপনার ভালো লাগবে, বাধ্য ভালো লাগবে, এবং অবশ্যই আপনার লাইফের সাথে মিলবে, আলবাত মিলবে। সুতরাং একটা রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনার মতো সবার কাছে আমার এই প্রোগ্রাম যেন, এই যুক্তিসঙ্গত এই সায়েন্টিফিক প্রোগ্রাম এবং যথেষ্ট মানে যুক্তিগ্রাহ্য প্রোগ্রাম যেন আপনাদের সকলের কাছে পৌঁছে যায়, আপনার প্রত্যেক উপকৃত হন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে আমার এই যে দুটো বুকিং নাম্বার প্রথমেও ছিল, শেষ দিন অব্দিও থাকবে, 8910973325, 9433960106। অনলাইনে হোক অফলাইনে হোক, দেশে হোক বিদেশে হোক, আমার হিন্দু ধর্মে হোক বা আপনার আদার্স যে ধর্মের যে হোক, প্রত্যেকটা আমার কেন ভারতবর্ষে সেকুলারিজম স্টেট, সমস্ত ধর্মের লোকের আমার সাথে যোগাযোগ, মানে সমস্ত ধর্মের লোক আমার ক্লায়েন্ট আছেন। আপনারাও যারা মনে করেন যে কোনো কনফিউশন কেটে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো বাস্তুগত, ফ্যামিলিগত, ব্যক্তিগত, যে কোনো তন্ত্রমতে যে কোনো ট্রিটমেন্ট আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।